খাওয়ার শেষ পাতে এরকম একটি চাটনি থাকলে পেট মন দুইটিই শান্তি হয়ে যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব জলপাইয়ের চাটনির একদম পারফেক্ট একটি রেসিপি। এই চাটনিটা কতটা সুস্বাদু হয় তোমরা রান্না করে দেখলেই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো, চাটনিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো জলপাই নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে এগুলোকে কেটে টুকরা করে নিতে পারো। আমি গোটা রেখেই এগুলোকে সেদ্ধ করে নিব। সেজন্য এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এখানে আমি জলপাইগুলো দিয়ে দিব। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর ফুটে উঠলে চুলার আগুন ডিম করে এভাবেই বসিয়ে রাখবো 20 মিনিট মতো। 20 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এগুলোকে আমি একটি বাটিতে তুলে নিব। বাটিতে তুলে রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে কড়াইয়ের জলটা ফেলে ধুয়ে আবার বসিয়ে দিব। আর জলপাইগুলো ঠান্ডা হলে এগুলোকে হাত দিয়ে ভেঙে ভালোভাবে চটকে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। জলপাইগুলো চটকানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা দিতে চেষ্টা করবে, কারণ যে কোনো চাটনি সরিষার তেলে খেতে সবচেয়ে বেশি মজার হয়। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি 2টি শুকনা মরিচ দিয়ে এগুলোকে একটু নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব একটু করে তেজপাতা, হাফ চা চামচ পরিমাণ সাদা সরিষা। সাদা সরিষাটা না থাকলে কালোটা দিলেও চলবে। আর 2টি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এগুলোর থেকে সুন্দর একটা সুগন্ধ আসবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য করে আদা বাটা, 1 চা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন সামান্য করে জল দিয়ে দিব এগুলোকে কষানোর জন্য। এগুলোকে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মনে রাখতে হবে যে কোনো তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে মশলাটাকে ভালোভাবে কষানোর উপর। এগুলো কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা জলপাইগুলো। এখন এগুলোকে নেড়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। এতে করে জলপাইয়ের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে আর মশলার স্বাদটা জলপাইয়ের সাথে ভালোভাবে মিশে যাবে। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম থেকেও কমিয়ে রাখতে হবে। আর অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে নিচে পুড়ে গিয়ে এর স্বাদ এবং স্মেলটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ কষানোর পর জলপাইগুলো নিচে একটু একটু ধরে আসবে। এ পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবে। চিনি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে এগুলোর সাথে মিশিয়ে দিব। আর এখানে একটি সিক্রেট উপকরণ দিব, এটা দিলে চাটনির থিকনেসটা অনেক ভালো হয়। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সুজি উপরে ছড়িয়ে দিচ্ছি আর চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু ফুটে উঠলেই এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 10 থেকে 15 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিব আর চুলার আগুনটি বাড়িয়ে দিব। একটু টকবক করে ফুটলে চুলার আগুনটি নিভিয়ে দিব আর এই চাটনিটাকে একটি বাটিতে নিয়ে নিব। এরপর কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। যারা চাটনি খেতে ভীষণ পছন্দ করে তারা এই চাটনিটি দেখলেই বুঝতে পারবে এটা কতটা মজার হয়েছে। এই চাটনিটা রান্না করলে যারা একবার খাবে তারা বারবার চাইবে। আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। যদি এই রেসিপিটিও তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।